নমস্কার বন্ধুরা, 2 মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। একদিন একজন মহিলা মন্দিরে গিয়ে পূজারীকে বলল যে আমি আর কোনোদিন মন্দিরে আসব না। তখন সেই পূজারী বলল, কেন? তখন সেই মহিলা বলল, মন্দিরের পরিবেশ আমার ভালো লাগে না। আমি যখনই আসি তখনই দেখতে পাই কেউ হয়তো মোবাইল টিপছে, কেউ গল্প করছে, আর কেউ আড্ডা মারছে। তাই এই পরিবেশ আমার ভালো লাগে না, তাই আমি আর আসবো না। তখন সেই পূজারী সেই মহিলাকে বলল, আপনি আমার একটি কাজ করে দেবেন। সেই মহিলা বলল, বলুন কি কাজ? তখন সেই পূজারী এক গ্লাস জল নিয়ে আসলো, নিয়ে এসে সেই মহিলার হাতে দিল আর দিয়ে বলল, আপনি এই এক গ্লাস জল নিয়ে এই মন্দিরটিকে 3 বার প্রদক্ষিণ করে আসবেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, এই গিলাস থেকে 1 ফোঁটা জলও যেন নিচে মাটিতে না পড়ে। তখন সেই মহিলা বলল, ঠিক আছে। তারপর সে সেই গিলাস ভর্তি জল নিয়ে মন্দিরটি প্রদক্ষিণ করতে গেল। সে 3 বার সেই মন্দিরটিকে প্রদক্ষিণ করে ফিরে আসলো। ফিরে আসার পর পূজারী সেই মহিলাকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করলো। পূজারী বলল, আপনি যখন মন্দির প্রদক্ষিণ করছিলেন তখন কাউকে মোবাইল টিপতে দেখেছেন? কাউকে কি আপনি গল্প করতে দেখেছেন? কাউকে কি আপনি বাজে কোনো কথা বলতে দেখেছেন? তখন সেই মহিলাটি বলল, না, আমি এমন কিছু লক্ষ্য করিনি। তারপর পূজারী বলল, কেন? তখন মহিলাটি বলল, আমি যখন প্রদক্ষিণ করছিলাম তখন আমার লক্ষ্য ছিল শুধু গিলাসের প্রতি, যে গিলাস থেকে 1 ফোঁটা জলও যেন নিচে না পড়ে যায়। তখন সেই পূজারী বলল, হ্যাঁ, ওই গিলাসেরই মতো আপনি যখনই মন্দিরে আসবেন তখনই আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য যেন ভগবানই হয়। যখনই মন্দিরে আসবেন তখনই ভগবানের উপরই মন স্থাপন করবেন, মনোযোগ ভগবানের উপরই রাখবেন। দেখবেন ভগবান ছাড়া বাইরের কোনো অপ্রিয় জিনিসই, অপ্রিয় বস্তুই আপনার চোখে আসবে না, চোখের নজরে পড়বে না। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা এই শিখতে পারি যে আপনি যখন মন্দিরে যাবেন তখন মন্দিরের এদিকে ওদিকে নজর না দিয়ে শুধু ভগবানের উপরই মন স্থাপন করুন। দেখবেন ভগবান খুশি হবেন, আর ভগবান ছাড়া বিশ্বের অন্য কোনো অপ্রিয় জিনিস আপনার চোখে পড়বে না। আর ভগবান খুশি হবেন, আর আপনার মনের মঙ্গল কামনা বাসনাও পূর্ণ হবে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।